আর এখন আমরা যেতে চলেছি আরেকটা ইউটিউবারের বাড়িতে, যেটা মিস্টার বিস্ট। তো আমরা এখন চলে এসেছি মিস্টার বিস্টের ওয়্যার হাউসে। তাহলে বন্ধুরা ভেতরে চলে এসো। ওধর পেটে এখনো ব্যথা রয়েছে। তুমি কি আবার মারতে চাও? না না, যদি আমাকে বলতে দাও তাহলে সব ঠিক থাকে। তাহলে শুরু করি আমি। ওকে, তাহলে ঠিক আছে, এবার আমরা স্টুডিও ট্যুর শুরু করছি আর আমি ওই সব জিনিস দেখাবো যেটা আজ পর্যন্ত আমি আপনাদের দেখাইনি। ওকে, চলো ভেতরে চলে এসো। এই দেখো, এই ঘরটা অনেক বড় আছে, অনেকই ম্যাসিভ বড়। এই ঘরের কি থিং হচ্ছে, উপরে যে এই জিনিসগুলো লাগানো আছে ওটাকে স্প্রিংকলার্স বলা হয়। সো যদি তুমি এখানে বম লাগাতে চাও তাহলে এটা বম ফাটার আগে এটা জল থেকে ভরে যাবে। হেই, এটা কি সত্যি $5 মিলিয়ন? আর ওই চেয়ারগুলো কি সত্যি পয়সা দিয়ে বানানো? আমি ওর উপর বসতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারো। হ্যাঁ, বসি চলো। আসল ব্যাপার হচ্ছে এটা কমফোর্টেবল অনেক। হ্যাঁ, আমি ভাবিনি যে এর মধ্যে কুশনও থাকবে। এই চেয়ারের দাম কত হতে পারে? এই চেয়ারে এক একটা বান্ডেল 30 গ্র্যান্ড করে লাগানো আছে, অনেক কস্টলি এটা। ও, আর একটা জিনিস, এইখানে অনেকটা ক্যামেরা রাখা আছে, অনেক কটা ভ্যারাইটির ক্যামেরা। আর এই ক্যামেরাটা দেখো, একদম একটা আইফোন। ওটা আমাকে দাও, তুমি এটা ইউজ করো। অলরাইট, তুমি কি কোয়ালিটি ডিফারেন্সটা বুঝতে পারছো এর ভিতরে? Oh my God! আর তোমাদের যদি গোপ্রো লাগে, এখানে থাউজেন্ডস অফ গোপ্রো আছে। Oh, বাপ রে। আর একটা জিনিস, যখন আমরা লোকেদের বাড়ি যাই ওদের আমরা ক্যান্ডিজ দিই, আর আমি কিন্তু ওদের গোপ্রো দিই। এ নাও, এটা দিয়ে তুমি স্টক টুলসের প্রোডাকশন ভালো করতে পারবে। ওয়াও, এটা শুধু একটা ওয়্যার হাউস নয়, এটা একটা অনেক বড় অফিস স্পেসও আছে। আর এইদিকে তুমি যতটা ঘর দেখছো এই সব অফিস স্পেস। চলো ভেতরে গিয়ে আমরা অফিস দেখি আর দেখি অফিসে কি করে কাজ হয়। তাহলে মিস্টার বিস্ট আমাদেরকে ওর একটা এডিটিং রুমে নিয়ে গেল, যেখানে ও একটা স্নিক পিক দিল ওর নেক্সট ভিডিও, যাতে আছে ওয়ার্ল্ডস বেস্ট সকার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। Cristiano Ronaldo with over 30 major awards. তোমরা দেখছো আমার কাছে রোনাল্ডো রয়েছে। ভালো এটা। এরপরে মিস্টার বিস্ট আমাদেরকে নিচে নিয়ে গেল দেখাতে ওর ফুল স্টক স্টাফ কিচেন। আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের স্টাফ কিচেন। এখানে কাজ করছে কেন? এরা সবসময় কাজ করতে থাকে। ও, আর এই ঘরটা হচ্ছে অনেক টপ সিক্রেট, আমাদের স্টাফের ঘর। অনেক কটা জিনিস আছে এর ভেতরে। ও, এটা তো বন্ধ আছে। ও, আমি আর কি করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লন্ড্রি রুম। দেখার জন্য কিছু নেই ভেতরে। হ্যাঁ, আছে ভেতরে, লাগবে নাকি? হ্যাঁ, কিন্তু খুব ভালো প্রশ্ন করেছো। ওটা বন্ধ করে রাখো, ঠিক আছে? ওকে, আমি তোমাকে আরেকটা স্টুডিও দেখাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি। তাহলে যাও, প্রথমে আমার ইউটিউব ভিডিওতে তুমি দেখে আসো এটা। যাও, তাড়াতাড়ি যাও। বাইরে যাওয়ার আগে মিস্টার বিস্ট আমাদেরকে দেখাতে চাইলো একটা দেওয়াল, যেখানে প্রত্যেকটা ডাবিং আর্টিস্টের ফটো আছে, যারা মিস্টার বিস্টের জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে ডাব করে। ইনি করেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, ইনি করেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। এই মেয়েটা নারুটোর জন্য আওয়াজ দেয়। ও, নারুটো। ও, এ আমার আওয়াজ দেয় জাপানিজ ল্যাঙ্গুয়েজে। いつもと違うオープニング আর জাপানে ও অলসো নারুটোর ভয়েস 今 দেয়। 年のナルトは এটা অনেক কুলেস্ট থিং আই হ্যাভ এভার ডান। হ্যাঁ, চলো এগোই এবার আমরা। আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম, আমরা সব মিটিং এইখানেই বসে করি। আর আজকে স্টোক টুইন্সের সাথেও করব। আর এখানে আছে ফেস্টিভ্যাল বক্স, যার উপর আমি আপাতত কাজ করছি। আমরা যে হোটেলে আছি ওখানে এরকম স্নিকার্স আর হার্শিজ এসব রাখা ছিল ওই জায়গাটায়। তুমি কি আমি ইউজ করলে? ও, আরে মানে আমি তুমি একটা ভুল করে ফেলেছো। ওকে। আর কিন্তু করো না। ওকে, নেক্সট আপ আমি তোমাদের আমার প্লে বাটন দেখাবো। এই ওই উপরেরটা কি আছে? ও, তোমরা এখনো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন দেখোনি, রাইট? ও মাই গড। Damn! তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এখন। এবার আমি তোমাদের ট্যুর দেবো আমার ভয়েস ওভার রুমের। চলো রুম দেখাই তোমায়। এটা অনেকই বেশি ফ্যান্সি যেটা আমি ভেবেছিলাম তখন। তোমরা স্টুডিও ভেঙে দিয়েছো আমার। ও মাই গড, আমি সত্যি বলছি। আর আমি স্ট্রোক টুইন্সকে কোনোদিন ডাকবো না এখানে। Alright, আর এটা হচ্ছে ভয়েস ওভার, যেটা অ্যামাজন শো এর জন্য হবে এবার। তাহলে আমায় চেঁচাতে হবে হ্যাঁ। সবার সামনে। হাই এনার্জি। ওকে, আমরা কম্পিট করছি থাউজেন্ডস অফ কন্টেস্ট্যান্টের সাথে। তাহলে এই জন্যই আমাদের ইন্ট্রো করতে চেয়েছিল। ইজি বিজি। ওয়াও, এখন যখন আমরা দেখে নিয়েছি ও কোথায় কাজ করে, এখন আমরা দেখতে চাই ও কোথায় শুয়ে। আমি ভেতরে কাউকে যেতে দিই না। এটা হচ্ছে আমার বেডরুম। বি জেন্টল। কি? আমার বেডটা তো ঠিক আছে, না হলে এটা অনেক মেসি থাকে। থ্যাঙ্ক গড এখন এটা নেই। এটা আমার ফেভারিট রুম। ওকে, হ্যাঁ। আর বেডের রাইট সাইডে এখানে বাথরুম আছে, আর ভেতরে টয়লেট সিট আছে। Okay, অনেক ইম্পর্টেন্ট ফর okay. মি। এন্ড দেন বাথরুমের সাইডে ইউ হ্যাভ আমার বেডরুম। ইয়া, ওটা কি তোমার আন্ডারওয়্যার? হ্যাঁ, আন্ডারওয়্যার আছে ওটা। তোমরা আমার আন্ডারওয়্যার থেকে অনেক ফ্যাসিনেটেড। এখন যখন আমরা এখানে সবকিছু দেখে নিয়েছি, এখন এটা ফাইনালি দেখার সময় মিস্টার বিস্টের নেক্সট স্টুডিওটা, যেটা ও বাইরে বানাচ্ছিল। এতক্ষণ যেটা তোমরা দেখেছো ওটা একদমই এক্সক্লুসিভ না, কিন্তু এবার আমরা যেটা দেখবো সেটা অনেকই দুর্দান্ত। এটা হচ্ছে আমার নিউ স্টুডিও। যেই কটা তোমরা দেখেছো ওটা থেকে এটা অনেক বড়। এখন পর্যন্ত এটা কেউ দেখেনি। এই স্টুডিও হচ্ছে যেখানে আমরা ফিউচারে প্রত্যেকটা ভিডিও শুট করব। কারেন্ট স্টুডিও থেকে এটা 2.5 টাইম অনেক বিগার। এখানে বেসবল খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, অনেক কটা গেম খেলা যাবে। এটা বানাতে কত খরচা হয়েছে? অর্ব খর্ব টাকা। এই জায়গাটা অনেক পছন্দ হবে, অনেক ফান লাভিং। যতক্ষণ আমরা ভাবছিলাম এর ট্যুরে আর কি ক্রেজি হতে পারে, ও আমাদেরকে আরেকটা বিল্ডিং এ নিয়ে গেল এর 200 একর প্রপার্টির ভিতরে।
আমি একটা ভিডিও বানাবো যেটা আমি শুট করতে শুরু করব। একটা মানুষকে আমি এই ওয়েট রুমে দেবো, আর যদি ও 100 পাউন্ড লুজ করে নেয় তাহলে ও $500,000 পাবে। তোমার কাছে একটা পারফেক্ট ক্যান্ডিডেট আছে তোমার সামনে। তোমরা অনেক বাজে। চলো ভেতরে আসো। হোয়াট? এটা কত বড়? এখানে কন্টেস্ট্যান্ট আছে কি? না, আমরা 1-2 দিনে শুট শুরু করব, অ্যালেক্সের কাছে এখনো সময় আছে সাইন আপ করার জন্য। না হলে তোমাদেরকেও ঢেলে দিচ্ছি ভেতরে। ওকে জামা ছাড়া দেখলে তুমি বলবে ওকেই নিতে। ওটা রিভিল আমি করছি না এখন। এইখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা জিম ইকুইপমেন্ট আছে। এইসব কি তুমি একটা ভিডিওর জন্য বানিয়েছিলে? হ্যাঁ, আমরা এই সব জিনিস বানিয়েছি $3 মিলিয়ন খরচা করে শুধু এই ভিডিওর জন্য। ওকে, তোমরা এখানে চলে এসো। তাহলে যেই কন্টেস্ট্যান্ট এখানে ট্র্যাপ হয়ে থাকবে এটা ওদের কিচেন হচ্ছে। ওয়াও! এখানে সব জিনিস আছে। এখানে ওয়েট লুজ করার জন্য সব রকম ডায়েট আর খাবার রয়েছে, প্রচন্ড নিউট্রিশন ফুড আছে। নাও আমি তোমাদের একটা টপ সিক্রেট জিনিস দেখাচ্ছি, এসো। কি বলছো? এইখানে অনেক কটা ক্যামেরা লাগানো আছে, যেই কটা কন্টেস্ট্যান্ট আছে ভেতরে ওদেরকে শুট করার জন্য। প্রত্যেকটা কোনায় ক্যামেরা লাগানো আছে সব কটা মুভমেন্টকে গ্র্যাব করার জন্য, যেহেতু কেউ চিট না করতে পারে। আর কি হবে যদি এটাকে কেউ 10 দিনেই কুইট করে দেয়? ওয়েল, তাদের জন্য আরেকটা জিনিস আছে। না, ওরাও কিছু নিয়ে যাবে নিশ্চয়ই। ঠিক যদি কেউ বাইরে ওয়ার্কআউট করতে চায় তাহলে তার জন্য বাইরেও জিম আছে। দেখো, এটা কি তুমি করতে পারবে? তুমি আমাকে $10,000 দেবে যদি আমি এটা করে নিই। হ্যাঁ। ও আমার লেফট হ্যান্ড তো ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। কাম অন অ্যালেন, আর কিছুটা বাকি। গাইস, ফোকাস করো এবার, অনেক কটা জিনিস আছে দেখানোর জন্য। আর যখন আমরা ভাবলাম আর স্পেশাল কি হতে পারে, মিস্টার বিস্ট আমাদেরকে আর একটা বিল্ডিং এ নিয়ে গেল যেখানে একটা স্পেশাল সারপ্রাইজ ছিল। আমি জানি তোমাদের বাস্কেটবল পছন্দ আছে, এসো ভেতরে তোমাদের দেখাই একটা স্পেশাল জিনিস। তুমি এটা আমাদের জন্য করেছো? শুধু তোমাদের জন্য, যেহেতু তোমরা এখানে খেলতে পারো। আমি আগে ভাবতাম যে আমরা শুধু বন্ধু, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভালো বন্ধু। Let's go. চলো গেম খেলি এবার। আমি জানি না যে মিস্টার বিস্ট এটা জানি কিনা, কিন্তু আমি একটা NBA প্লেয়ার আর আমি ওর উপরে ভিডিও ও বানিয়েছি। ওয়াও, তাহলে তুমি কোন টিমকে সাপোর্ট করো? নাইট ওয়ারিয়র। তুমি কি সত্যিকারে খেলতে পারো তো? হ্যাঁ, আমি ওদের সাথে খেলতাম। তাহলে তুমি কি এখান থেকে বাস্কেট করতে পারো? ঠিক আছে, চলো করা যাক, করা যাক। এবার শার্টটা খুলতে হবে। ওকে, শুরু করি। আমার স্টাফ তোমার থেকে ভালো করতে পারবে। চলো তুমি করো এবার। আমি যদি মিস করি তাহলে হ্যাঁ, অনেক খারাপ নিশ্চয়ই। হবে। এখন এখানে একটা জায়ান্ট ফ্যান আছে। এবার আমি করবো। ফার্স্ট ট্রাই। যে এডিট করতে ওকে আমি বলে দিই এটা আমার ফার্স্ট ট্রাই, এটা ভালো লাগলো লাগাবে, না? না হলে খুঁজে বার করবো। চলো দেখি তুমি কি করতে পারো। ও আরে রিমটা একদম বাজে। আমাদের কাছে পুরো দিন নেই জিমি যাতে শট লাগাতে পারে। আমি যদি এই হাফ কোর্স শটটা মারতে পারি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আমার মনে হচ্ছে রিমটা একটু ব্যাকা আছে। আমার এখানে আসার পরে সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা। তোমার বডি কি এরকম? ওয়েল, আমি চাই আমি এরকম বডি বানাই। তাহলে কত ওয়েট লস করলে তুমি? হ্যাঁ, আমি 240 পাউন্ড থেকে 190 পাউন্ড চলে এসেছি। 40% কম করেছি আমি দেখাতে চাই, দেখো কত ডিফারেন্স আছে। হ্যাঁ অ্যালেক্স, তোমার মতনই মোটা ছিল এ, কিন্তু এখন ফাইনালি সময় এসে গেছে যে কোন ইউটিউবের ঘর সবচেয়ে বেস্ট ছিল। তো আমাদের যার বাড়ি পছন্দ হয়েছে সেই ইউটিউবার হলো মিস্টার বিস্ট। উনি ভীষণ ভালো আর ওনার স্টুডিও ভীষণ 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 ভালো। মিস্টার বিস্ট সবার চেয়ে ভালো। ঠিক আছে, কাট করো এবার। Jimmy!